আজকের হট নিউজে আপনাদের স্বাগতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে চলছে উত্তেজনা। এই নির্বাচনে ভোট দেওয়ার পর শিক্ষার্থীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার সকাল থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা প্রায় ৪০,০০০। এই নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বসে থাকবেন না। আবিদুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণেই প্রমাণিত হবে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই ভোট শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী। এছাড়া হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০০০-এরও বেশি প্রার্থী, অর্থাৎ এবার শিক্ষার্থীদের দিতে হবে মোট ৪১টি ভোট। আবিদুল ইসলামের মতে শিক্ষার্থীরাই ভবিষ্যতের কর্ণধার, তাই সঠিক নেতৃত্ব বেছে নিতে হলে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে চলছে উৎসব মুখর পরিবেশ। এখন দেখার বিষয়, কে হতে যাচ্ছেন শিক্ষার্থীদের পরবর্তী নেতৃত্বের প্রতীক। আপনারা কি মনে করেন, আসছে ডাকসুর নেতৃত্ব কার হাতে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেল আজকের হট নিউজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ঘন্টার বোতামটি চাপুন যেন সবার আগে পেয়ে যান সর্বশেষ আপডেট।